হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি ঘোষ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো দেখ, আজকে আমি বানাতে চলেছি বাড়িতে বিরিয়ানি। তো যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করছি। তো দেখো, মাংসের লেগ পিসটা কিন্তু দারুণ আছে। তারপর তোমাদের সাথে একটু খরগোশগুলোকে দেখিয়ে দিলাম। এখানে আমি মাংসটা খুব ভালো করে আর কি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর দেখো, দইটাও দিয়ে ভালো করে হাঁড়ি নিয়েছি। আর এখানে সাইডে হচ্ছে ডিম সিদ্ধ, তার মধ্যে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। আর এখানে চালগুলোকে আমি তুলে দিলাম। তারপর দেখো, ভাতটা হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, শসা আর কেওড়া জল গোলাপ জল সব কিছু এগুলো এখন ভেজে নিয়ে বেরেস্তা করে নেবে। তো আমাদের রান্না প্রায় হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে মশলা কষানো কমপ্লিট। এখানে মশলাটাকে এখন আলু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ আর টমেটো কুচানো রাখা আছে। আর এখানে ভাজা চলছে, প্রচন্ড গরম। তো তোমরা যদি এইভাবে মতো করে বিরিয়ানি বানাতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমাদের সাথে অবশ্যই শেয়ার। বাটিতে কেওড়া জল গোলাপ জল দিয়ে নিয়েছিলাম দইয়ের সাথে। তো তারপর এখানে মাংসগুলোকে আস্তে আস্তে একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। তারপর ভালো করে চালিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি আর সামান্য পরিমাণে দই দিয়ে গোটা চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ডিম। তারপর এখানে হচ্ছে মাংসটাকে দিয়ে আবার কন্টিনিউ করতে থাকলাম, হাত দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে লেয়ার করতে থাকলাম এইভাবে, বেরেস্তা, দই, বিরিয়ানি মশলা, আর তারপরে হচ্ছে ঘিটাও দিয়ে দিচ্ছি। দেখো, এবার হয়ে গেছে। এটা আমার 3বার লেয়ার করেছি। তারপরে উপরে আবার ভাত দিয়ে আবার সমস্ত রিপিট করলাম। আবার তারপর একটু যাতে মানে জুসি হয়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। তারপর লো ফ্লেমে করে ওখানে দেখো, বিরিয়ানি আমাদের রেডি। তো দেখো, এখানে আমি ছোটো মেয়ে খেতে বসে পড়েছি। বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে